আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বিকের। তো বন্ধুরা, এর আগের ব্লগটা আপনাদেরকে চিম্বুক থেকে লামা হয়ে কক্সবাজার রোডে আসার ভিডিওটা দেখাইছি এবং এখানে স্টপ করে দিয়েছিলাম লোহাগাড়ায়। তো ব্লগটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে কক্সবাজার পর্যন্ত এন্ডিংটা দেয়নি। তো স্টার্ট করছি এখান থেকে। তো এই ব্লগটা একদম কক্সবাজারের পর্যন্ত শেষ করব। কক্সবাজার এখান থেকে 86 কিলোমিটার। তো আমরা সোলোলি রাইড করতে আছি। আমাদের পিছনে একটা বাইক আছে, ওরা একটু পিছনে পড়ছে, তো ওদের জন্য আস্তে আস্তে চালাইতেছি। সামনে চকরিয়া পার হয়ে আমরা একটা খাবার হোটেলে দাঁড়াবো, তারপর একসাথে রাইড করে চলে যাব। তো চলতে থাকুন গরিব বিকারের সাথে। সাজেক বান্দরবান ওই রোড হয়ে আসছি। যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাব না, যাওয়ার সময় আমরা বাঁশখালী হয়ে, এক সময় এটা অনেক খারাপ অবস্থা ছিল, যার কারণে বাঁশখালীটা ইউজ করতাম। তো বাঁশখালী রোড থেকে পথ অনেকটা কম, যার কারণে ওইটা দিয়ে যাওয়াটা বেটার মনে করি। আর এই বাসের ঝামেলাটা নাই ওই রোডে, এত যে বাস চলাচল করে না। ওই রোডটা এটার থেকে অনেকটা নিরাপদ আর কি। কক্সবাজার 83 কিলোমিটার। তো আপাতত আমাদের হিল রাইড আর হচ্ছে না। হিল রাইডের এরিয়া আমরা এর আগের ব্লগেই ছাড়িয়ে আসছি, হিল রাইড আর নাই। তো আসার সময় আর একটা প্ল্যান আছে, যদি সময় পাই ঢুকে যাব ওটা মারায়নতংয়ে। ক্লাস প্লেট ফুল ডাউন হয়ে গেছে, বুঝতে পারতেছি টান উঠতে অনেক কষ্ট হইতেছে পাহাড়ি রাস্তা রাইড করতে করতে। পাওয়ারটা পাইতেছ না আগের মতো। একদম স্মুথ রোড, রিল্যাক্সে চালানো যাইতে আছে। হাইওয়েতে এটির ভিতরে রাইড করার চেষ্টা করবেন। একটু বেশি স্লো রাইড করলে দেখা যায় বারবার আপনাকে ওভারটেক করবে, দেখা যায় এটা ভয়ে ভয়ে কাজ করে। বারবার ওভারটেক করলে কিন্তু, আর আপনি নিজে যখন ওভারটেক করবেন 100% শিওর হয়ে নেবেন যে অপোজিট সাইড থেকে কোনো প্রকার গাড়ি আসছে কিনা। কক্সবাজার 77 কিলোমিটার। স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ। তো এটা হচ্ছে কক্সবাজার আর চট্টগ্রাম জেলার মাঝ বরাবর বর্ডার সম্ভবত। দেখ খড়কুটা একদম রাস্তাটা নোংরা করতেছে। ওয়াও, অসাধারণ অনুভূতি এক কথায়। ওয়েলকাম কক্সবাজার। এখানে ছবি তুলে কি করব, কক্সবাজার তো যাইতেই আছে।
বাজার এটা? আজিজ নগর। যার যত অ্যাক্সেলারেটরের জোর তার তত শান্তি। রোড মাখন রোড, তবে স্পিড গানের ঝামেলার কারণে জোরে টানি না। আর এইটির উপরে না চালানোটা বেটার। কক্সবাজার রোডটা মোস্ট ডেঞ্জারাস একটা রোড, এটা সবাই জানেন। এই কারণে চোখ কান চারদিকে 10টা থাকলে 10টা চোখ দিয়ে দেখে তারপর রাইড করবেন। কারণ মার্সা পরিবহন আছে, তাছাড়া অনেক অনেক পরিবহন আছে, এরা হাই স্পিডে রাইড করে, হাই স্পিডে ড্রাইভ করে, আপনাকে কিন্তু ওভারটেক করবে। আপনি বাতাসে কিনে পড়ে যান, আপনি তাদের সাথে তাল মিলিয়েই চালাইবেন। তাদের পিছনে বা সামনে থাকবেন না, 500 হাত দূরে থাকবেন। এক কিলোমিটার দূরে থাকবেন তাদের থেকে। আর অবশ্যই সবসময় লুকিং গ্লাস দেখে দেখেও ওভারটেক করবেন। আমার দেখা মতে বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস রোড হচ্ছে কক্সবাজার হাইওয়ে। কক্সবাজার আর মাত্র 65 কিলোমিটার বাকি। তো এভারেজ 80, 70, 60 এভাবে রাইড করতে আছি হাইওয়েতে। অটো সোলো যানবাহনগুলো আসলেই ঝুঁকিপূর্ণ। দেখেন যে এইটার কারণে কিন্তু আমাদের স্লো করতে হয়, যার কারণে পিছনের গাড়িগুলোর সমস্যা হয়। চকরিয়া চলে আসছি। কক্সবাজার 59 কিলোমিটার। কক্সবাজার আর 52 কিলোমিটার বাকি। আমরা খুব কাছাকাছি কিন্তু চলে আসছি। সৌন্দর্য দেখতে দেখতে দুই পাশের আমরা এগোচ্ছি। ভোলা হাজরা কলেজ। বন্ধুরা আর মাত্র 44 কিলোমিটার বাকি আছে। তো আমরা সাবধানতার সাথে চালাইতেছি, যার কারণে একটু দেরি হচ্ছে। অতিরিক্ত গতি নিচ্ছি না। এদিকে রাস্তাটা একদম যানজট মুক্ত। চকরিয়া পর্যন্ত একটু রাস্তাটা জ্যাম জ্যাম থাকে, বাট এখন মোটামুটি ক্লিয়ার। আর কক্সবাজারের 20 কিলো আগে থেকে আবার একটু জ্যাম জ্যাম থাকবে। কক্সবাজারের আসার অনুভূতি প্রথমবার যখন আসছিলাম সেরকমটা নাই। কক্সবাজার প্রথম যখন আসছি জাস্ট 3 ঘন্টা থেকে আবার ব্যাক করছি। হচ্ছে হোটেল ঢাকা, এখানে খাওয়া দাওয়া করলাম। মামস খুব হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে ক্ষুধায়। তো এই কারণে এই হোটেলটা আসলাম। তো মোটামুটি ভালো। এখানে একটু বিশ্রাম নেব, বিশ্রাম নেওয়ার পর আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। কক্সবাজার এখান থেকে মাত্র 39 কিলোমিটার। তো সঙ্গেই থাকুন বন্ধুরা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রাইড স্টার্ট করলাম। তো কক্সবাজার এখন 29 কিলোমিটার বাকি। কালীছড়া বাজার, সুজুকি রেডও দিছে 250-র। কক্সবাজার
28 কিলোমিটার। কক্সবাজার 24 কিলোমিটার। হচ্ছে রামু আর ডানে হচ্ছে কক্সবাজার বাইপাস সড়ক। এটা কক্সবাজারের ফুটবলটা, ওই ফুটবল। ডান দিকে যেতে হবে, বামে হচ্ছে রামু। কক্সবাজার ট্রেন লাইনেই অনেক সুন্দর ট্রেন স্টেশনটাও ওইদিকে মনে হয়। থেকে 4 লেন স্টার্ট হয়েছে। টেকনাফ 82 কিলোমিটার, কক্সবাজার 9 কিলোমিটার। এখানে আবার লেখা 10 কিলোমিটার। এখান থেকে টেকনাফের রাস্তা গেছে বাম দিকে সোজা কক্সবাজার, ডান দিকে হচ্ছে সদর, কক্সবাজার সদর আর কি। বামে টেকনাফ, উখিয়া, রামু ক্যান্টনমেন্ট। টেকনাফ 81 কিলোমিটার এই রাস্তাটা দিয়া। তো টেকনাফ যারা যাবেন আপনারা মেরিন ড্রাইভ হয়ে যাবেন। রাস্তার সৌন্দর্য প্লাস সমুদ্রের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে একসাথে যাবেন। এই রাস্তাটা দিয়ে ঝামেলা, পাহাড়ের ভিতরে রাস্তা এক, আর এই রাস্তাটা আপনার সন্ধ্যার পর তো ঝুঁকিপূর্ণই। সন্ধ্যার পর দুইটা রাস্তায় ঝুঁকিপূর্ণ। ওই রাস্তাটা দিনের বেলা ছাড়া কখনোই রাইড করবেন না, আসেন বা যান যেটাই করেন। এখান থেকে ডান দিকে কক্সবাজার শহর আর কলাতুলি বীচ 3 কিলোমিটার। তো আপনাদের যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারবেন এখান থেকে। এখানে শুধু বাস আর বাস। অনেক আগে যখন কক্সবাজার আসছি তখনকার ভিউ আর এখনকার ভিউ আকাশ পাতাল ব্যবধান। এখন সারিবদ্ধভাবে দেয়ালে ঢেকে গেছে রাস্তার দুই সাইড, যেটা আগে ছিল না। দুই সাইডে ঘরবাড়ি, হোটেল মোটেল উঠে গেছে। আর বিশেষ করে প্রকৃতিটাই নষ্ট হয়ে গেছে। আর রাস্তাটা কিন্তু ছিল সিঙ্গেল লেন, ডাবল লেন ছিল না। 10 বছর আগের কক্সবাজার আর এখনকার কক্সবাজার সম্পূর্ণ আলাদা। তো আমরা যখন আগে আসতাম এখান থেকে কক্সবাজার সমুদ্র সৈকতটা এখান থেকে নামার সময় দেখা যেত, মনে হইতো যেন প্রকৃতির মাঝে এক টুকরা আকাশ ভেসে আছে ওখানে। আর এখন যেটা নাই, প্রকৃতির সৌন্দর্যটা নাই। এখন দেখেন যে হোটেল মোটেল বাড়ি ঘরে ভরে গেছে। এই জায়গাগুলো এরকমটা ছিল না। এই যে দেখা যাচ্ছে যে কক্সবাজার, এখান থেকে একদম নীল সমুদ্র দেখা যেত, আর এইগুলো ছিল না তখন। তো সেই ফিলটা আসলে এখন আর পাওয়া সম্ভব না, যে ফিলটা আগে পেতাম। তো আরও ছোটোবেলায় যদি আসতে পারতাম তাহলে আরও হয়তো আরও সুন্দর দেখতে পারতাম। যদিও যতটুকু দেখছি সেটাই প্রকৃতির ন্যাচারাল যেটা ছিল সেরকমই। এখন যারা আসতে আছে তারা আসলে সেই অনুভূতিটা পাবে না। কক্সবাজার ডলফিন মোড় বলতে এটাকে।
চলে আসছি বন্ধুরা, আসরের আজান দিচ্ছে। ফাইনালি কক্সবাজার আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে পৌঁছাতে পারলাম। আর বামের ওইটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এখানে বাইকটা রেখে একটু দেখি সৌন্দর্যটা, অনেক দিন পর আসলাম। কি মামা ভালো লাগে?